হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের সরল সুদ কষা কোষে দেখি দুইয়ের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আর সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধানগুলি নিয়ে আলোচনা করব। এখানে দেখো 21 দাগের একের অঙ্কটা দেওয়া আছে, বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে কোন অপশানটা ঠিক হবে সেটা নির্বাচন করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে আসল টাকা অর্থাৎ পির মান বলে দিয়েছে পি টাকা, সুদের হার অর্থাৎ আর এর মান বলে দিয়েছে 8% আর সময় টির মানটা বলে দিয়েছে টি বছর। এবার এখান থেকে সুদ অর্থাৎ আয়ের মানটা বের করে নেবো। তাহলে অতএব আই সমান, এবার আই অর্থাৎ সুদের সূত্র ছিল আই সমান পি আর টি বাই 100 ছিল, বা এবার কোনাকুনি গুণ করে নেবো। এবার আয়ের নিচে 1 ধরতে পারি, যে কোনো রাশির নিচে 1 লেখা যায়। এবার পি আর টির সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 1 এর সঙ্গে পি আর টি গুণ করলে সেই পি আর টি বসবে, সমান এবার আয়ের কোনাকুনি 100 রয়েছে, তাহলে আয়ের সঙ্গে 100 গুণ হবে, তাহলে হয়ে যাবে 100 গুণিতক আই। তাহলে অপশান সিটটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপর 21 দাগে দুয়েরটা, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরলসুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরলসুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, কত বছরে সেটা বের করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে কোনো মূলধন 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 3 গুণ হবে সেটা বের করতে হবে। এবার এখানে দ্বিগুণ কথাটি আছে, যখন অঙ্কের মধ্যে দ্বিগুণ কথাটি থাকবে তখন আসল অর্থাৎ পির মান আর সুদ অর্থাৎ আয়ের মান সমান হয়, কারণ আসল যাই হবে আর সুদের মান যদি তাই হয় তবে সেটা ডবল হয়ে যাবে। তাহলে লিখবো, ধরি আসল পি সমান এক্স টাকা, তাহলে পির মান এক্স টাকা ধরে নিলাম। তাহলে আসল যদি এক্স টাকা হয় তাহলে সুদ অর্থাৎ আয় সেটাও এক্স টাকা হয়ে যাবে, তবে দ্বিগুণ হবে। মানে এক্স আর এক্স যোগ করলে 2x পাবো, তাহলে এক্স টাকা রেখে 2x টাকা পাবো, তার মানে দ্বিগুণ পেয়ে যাবো। তাহলে আসল যদি এক্স টাকা হয় তাহলে সুদ হবে এক্স টাকা, যেহেতু দ্বিগুণ বলেছে এখানে। আর সময় টির মানটা প্রশ্নে বলে দিয়েছে 20 বছর। এবার এখান থেকে সুদের হার অর্থাৎ আর এর মানটা বের করে নেবো। তাহলে সুদের হারের সূত্র ছিল আই গুণিতক 100 বাই পি গুণিতক টি সমান, এবার আয়ের মান জানা আছে এখানে এক্স গুণিতক 100 বাই পি গুণিতক টি ছিল, তাহলে পির মান এখানে এক্স গুণিতক টি ছিল, টির মান এখানে 20। এবার উপরে এক্সের সঙ্গে নিচের এক্স কেটে যাবে। এবার 20 সঙ্গে 100 কাটলে 20 5 100 হয়, তাহলে এখান থেকে পেয়ে যাবো সুদের হার অর্থাৎ আর এর মান 5%। এবার বলেছিল ওই মূলধন 3 গুণ হবে কত বছরে, তাহলে যখন 3 গুণ হবে তখন আসলটা তো এক্স টাকা ধরা হয়েছে, তাহলে 3 গুণ যদি হয় তাহলে সুদ আয় সেটাকে ধরতে হবে 2x, কারণ এক্স আর 2x যোগ করে 3x হবে, অর্থাৎ এক্স টাকা রেখে 3x টাকা পাবো, মানে 3 গুণ টাকা পাবো। তাহলে 3 গুণ বলার জন্য আসল পির মান ধরতে হবে এক্স টাকা, আর তখন সুদ অর্থাৎ আয়ের মান হয়ে যাবে 2x টাকা, দুটো মিলে 3 গুণ হবে মানে 3x হবে। এবার সুদের হার এখানে বেরিয়েছে 5%, তাহলে সুদের হার অর্থাৎ আর এর মান 5%। এখান থেকে সময়টা অর্থাৎ টির মান বের করতে হবে। এবার টির সূত্র ছিল আই গুণিতক 100 বাই পি গুণিতক আর, এবার মানগুলো বসিয়ে দেবো এখানে। এবার আয়ের মানটা জানা আছে এখানে 2x গুণিতক 100 বাই পি গুণিতক আর, এবার পির মান হচ্ছে এক্স গুণিতক আর ছিল, আর এর মান হচ্ছে 5। এবার এক্সের সঙ্গে এক্স কেটে যাবে, সমান এবার 100 সঙ্গে 5 কাটলে 5 দুগুণে 10 আর একটা শূন্য ছিল 5 0 0। এবার এখানে হচ্ছে 2 গুণিতক 20, এবার 20 আর 2 গুণ করলে 20 দুগুণে 40, তাহলে সময় টি হয়ে যাবে 40 বছর। তাহলে অপশান সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর 21 দাগে 3-এরটা, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে কোনো একটি মূলধন 10 বছরে দ্বিগুণ হলে সেক্ষেত্রে সুদের হার অর্থাৎ আর এর মানটা বের করতে হবে। তাহলে প্রশ্নের মধ্যে দ্বিগুণ কথাটি আছে, যখন দ্বিগুণ কথাটি থাকবে তখন আসল আর সুদের মানটা একই হবে। তাহলে ধরে নেবো, ধরি আসল পি সমান এক্স টাকা, তাহলে পি যদি এক্স টাকা হয় তাহলে সুদ অর্থাৎ আয় সেটাও এক্স টাকা হবে, কারণ এক্স আর এক্স যোগ করলে 2x পাবো, অর্থাৎ দ্বিগুণ টাকা পাবো। তাহলে দ্বিগুণ কথাটি থাকার জন্য আসল পির মান যদি এক্স টাকা হয় তাহলে সুদ অর্থাৎ আয়ের মান সেটাও এক্স টাকা হয়ে যাবে। এবার সময়টা প্রশ্নে বলে দিয়েছিল, সময় অর্থাৎ টির মান প্রশ্নে বলে দিয়েছিল 10 বছর। সেখান থেকে সুদের হার অর্থাৎ আর এর মানটা বের করতে হবে। এবার আর এর সূত্র ছিল আই গুণিতক 100 বাই পি গুণিতক টি, এবার এখানে মানগুলো বসিয়ে দেবো। এবার আয়ের মান জানা আছে এখানে এক্স গুণিতক 100 বাই পি গুণিতক টি ছিল, পির মান এক্স গুণিতক টি, টির মান হচ্ছে 10, সমান এবার এক্সের সঙ্গে উপর এক্সের সঙ্গে নিচের এক্স কেটে যাবে। এবার 100কে 10 দিয়ে কাটলে 10 10 100 হয়, তাহলে আর সমান হয়ে যাবে 10%। তাহলে অপশান বিটটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপর 21 দাগে 4-এরটা, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে সুদের হার অর্থাৎ আর এর মানটা বলে দিয়েছে x%, সময় অর্থাৎ টির মানটা বলে দিয়েছে এখানে x বছর, সুদ অর্থাৎ আয়ের মানটা বলে দিয়েছে x টাকা, সেখান থেকে মূলধনের পরিমাণ, তাহলে মূলধনের পরিমাণ মানে আসল টাকা অর্থাৎ পির মানটা বের করতে হবে। আর আসল পির সূত্র ছিল পি ইকুয়াল ছিল আই গুণিতক 100 বাই আর গুণিতক টি ইকুয়াল টু, এবার মানগুলো বসিয়ে দিলে আয়ের মানটা জানা আছে এখানে এক্স গুণিতক 100
আর আর এর মানটাও এক্স, তাহলে আর এর মান বসবে এক্স গুণিতক আর টির মানও ছিল এক্স ইকুয়াল টু, এবার উপরে এক্সের সঙ্গে নিচের এক্স কেটে যাবে, তাহলে উপরে আছে এখানে এক্স বাই আর নিচে আছে এক্স, তাহলে 100/x টাকা। তাহলে এটাই হয়ে যাবে মূলধনের পরিমাণ, অর্থাৎ আসলের পরিমাণ হবে 100/x টাকা, অর্থাৎ অপশন সিটা হবে কারেক্ট অ্যান্সার। এরপর 21 দাগে 5-এরটা বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে সুদের হার অর্থাৎ আর এর মানটা বলে দিয়েছে 8%, সময় টি তার মানটা বলে দিয়েছে n বছর, আর সুদ অর্থাৎ আয়ের মানটা বলে দিয়েছে PNR/25 টাকা। সেখান থেকে মূলধনের পরিমাণটা বের করতে হবে। এবার মূলধন মানে হচ্ছে আসল, তাহলে আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে পির সূত্র ছিল আই গুণিতক 100/আর গুণিতক টি, এটা ছিল পির সূত্র। এবার এখানে মানগুলো বসিয়ে দেবো। এবার আয়ের মানটা জানা আছে এখানে PNR/25, তাহলে আয়ের মান বসবে PNR/25 গুণিতক 100 ছিল, তাহলে গুণিতক 100 বসলো, আর নিচে ছিল আর গুণিতক টি, তাহলে গুণিতক আর এর মানটা জানা আছে এখানে আর ইন্টু টির মানটা জানা আছে এখানে এন, তাহলে টির মান বসবে এখানে এন ইকুয়াল টু, এবার উপরে আর এর সঙ্গে নিচের আর কেটে যাবে, উপরে এন এর সঙ্গে নিচের এন কেটে যাবে। এবার 100কে 25 দিয়ে কাটলে 25 4 100, তাহলে উপরে আছে 4 গুণিতক পি, তাহলে 4-এর সঙ্গে পি গুণ করলে 4p টাকা হয়ে যাবে, তাহলে মূলধনের পরিমাণ হয়ে যাবে 4p টাকা। তাহলে অপশান বিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে বিদ্যাকে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। এখানে একের দাগে বলেছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, তাহলে এটা সত্য হবে না মিথ্যা হবে। এবার এখানে জানবো উত্তমর্ণ কাকে বলে আর অধমর্ণ কাকে বলে। যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন, মানে যে ব্যক্তি বা সংগঠন কাউকে টাকা ধার দেবে তাকে বলবো উত্তমর্ণ, আর যে ব্যক্তি বা সংগঠন সেই টাকা ধার করবেন তাকে বলবো অধমর্ণ। তাহলে প্রশ্নে বলেছিল যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলা হয়, তার মানে যে বিবৃতিটা দেওয়া ছিল সেটা সত্য হবে। তাহলে এখানে বিদ্যাকের একটা বলেছিল যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলা হয়, তাহলে এই বিবৃতিটা সত্য হবে। এরপরে বিদ্যাকে দুয়েরটা আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে, মানে আসল আর সুদের হারটা যদি সমান থাকে তাহলে মোট সুদ সময়ের সঙ্গে কি অনুপাতে থাকবে। এবার যদি সময় যদি বাড়ে তাহলে কি সুদের পরিমাণ বাড়বে, আবার যদি সময় কমে তাহলে সুদের পরিমাণটা কমে যাবে, তাহলে সেটা কি সরল সম্পর্ক হচ্ছে। কিন্তু এখানে বলেছে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে, তাহলে এই যে বিবৃতিটা দেওয়া আছে সেটা মিথ্যা দেওয়া আছে, তাহলে প্রথমটা হবে সত্য, দ্বিতীয়টা হবে মিথ্যা। তাহলে বিদ্যাকের একটা হবে সত্য আর দুইটা হবে মিথ্যা। এরপরে সিদ্ধাকে শূন্যস্থান পূরণ করি। সিদ্ধাকের একটা বলেছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে হয়, তাহলে একটু আগে দেখালাম যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে, তাহলে এখানে শূন্যস্থানে বসবে উত্তমর্ণ। এরপর সিদ্ধাকে দুয়েরটা বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল 2p প্লাস ড্যাশ, তাহলে এখানে ড্যাশে কী বসবে সেটা বের করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে সিদ্ধাকের একটা শূন্যস্থানে বসবে উত্তমর্ণ। এরপর সিদ্ধাকে দুয়েরটা এখানে সুদের হার অর্থাৎ আর এর মানটা বলে দিয়েছে R/2%, আসল অর্থাৎ পির মানটা বলে দিয়েছে 2p টাকা, আর সময় অর্থাৎ টির মানটা বলে দিয়েছে এখানে টি বছর। সেখান থেকে সুদ আসলের মানটা বের করতে হবে। এবার সুদ আসল মানে আসল প্লাস সুদ, তাহলে আসলের মান জানা রয়েছে এখানে 2p, তাহলে 2p প্লাস এবার ড্যাশ রয়েছে, তাহলে ড্যাশে সুদের মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে সুদ অর্থাৎ আয়ের মানটা বের করে নেবো। এবার আয়ের সূত্র ছিল PRT/100, এবার এই সূত্রের মান বসিয়ে দেবো। এবার পির মানটা জানা আছে এখানে 2p ইন্টু আর এর মানটা এখানে R/2, তাহলে উপরে বসবে আর নিচে বসবে 2 ইন্টু টি ছিল, টির মানটা এখানে টি, তাহলে টির মান টি বসলো, আর নিচে একটা 100 ছিল, তাহলে 2 গুণিতক 100 বসবে এখানে সমান। এবার উপরে 2 এর সঙ্গে নিচে 2টা কেটে যাবে, উপরে 2 আর নিচে 2 কেটে যাবে, তাহলে উপরে আছে এখানে PRT আর নিচে আছে এখানে 100। এবার সুদ আসল বলেছিল, সুদ আসল মানে আসল প্লাস সুদ, তাহলে আসলের মানে এখানে 2p বসলো প্লাস ড্যাশ আছে, তাহলে ড্যাশে সুদের মানটা বের করতে হবে। সুদের মানটা বেরিয়েছে এখানে PRT/100, তাহলে শূন্যস্থানে বসবে এখানে PRT/100। এরপরে সিদ্ধাকে তিনেরটা 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে আসল আর সুদ আসলের অনুপাতটা বলে দিয়েছে 8:9, তাহলে প্রথমে ধরে নেবো ধরি আসল, তাহলে আসলের ঘরে 8 রয়েছে, তাহলে 8কে ধরে নেবো, এখানে যেহেতু অনুপাত রয়েছে তাহলে 8-এর সঙ্গে x গুণ করে নেবো, তাহলে লিখবো ধরি আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে পি সমান ধরবো 8x টাকা, আর সুদ আসল, তাহলে সুদ আসলের ঘরে 9 রয়েছে, তাহলে সুদ আসলকে ধরে নেবো 9x টাকা। এবার আসল পির মান 8x টাকা আর সুদ আসল তার মান হচ্ছে 9x টাকা। এবার সুদের মানটা কীভাবে পাবো না, সুদ আসল থেকে যদি আসলের মানটা বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রে সুদ অর্থাৎ আয়ের মানটা পেয়ে যাবো, তাহলে সুদ আয় সমান হয়ে যাবে, তাহলে মোট সুদ আর আসল মিলে হচ্ছে 9x টাকা।
সেখান থেকে বিয়োগ হবে আসল অর্থাৎ পির মান 8x টাকা, তাহলে দুটো বিয়োগ করলে সেখান থেকে সুদের মানটা পেয়ে যাবো অর্থাৎ আয়ের মানটা পেয়ে যাবো। তাহলে আই সমান হবে 9x মাইনাস 8x টাকা, বা 9x থেকে 8x বিয়োগ করলে হবে 1x মানে সেই x টাকা। আর সময় অর্থাৎ টির মানটা প্রশ্নে বলে দিয়েছিল 1 বছর। এবার এখান থেকে সুদের হার অর্থাৎ আর এর মানটা বের করতে হবে। এবার আর এর সূত্র ছিল আই গুণিতক 100 বাই পি গুণিতক টি, এবার এই সূত্রের মান বসিয়ে দেবো। এবার আয়ের মানটা জানা আছে এক্স গুণিতক 100 বাই পি গুণিতক টি, তাহলে পির মান এখানে 8x, তাহলে পির মান বসবে এখানে 8x গুণিতক টি, টির মান এখানে 1 বছর সমান, এবার উপরে এক্সের সঙ্গে নিচের এক্স কেটে যাবে। এবার 100 আর যদি 8 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 2 4 8, আর 100কে 2 দিয়ে কাটলে 2 5 10, 2 0 0, আর 4 আর 50কে 2 দিয়ে কাটলে 2 2 4 হবে, আর 50কে 2 দিয়ে কাটলে 2 25 50 হয়, তাহলে উপরে আছে 25 আর নিচে আছে 2, তাহলে 25-এর 2 হবে এখানে, 25-এর 2%। এবার 25কে 2 দিয়ে ভাগ করে নেবো, তাহলে 25কে 2 দিয়ে ভাগ করলে প্রথমে হবে 2 1 এ 2, 5 নামবে, তারপর 2 2 4, এবার 5 থেকে 4 বিয়োগ করলে 1 পাবো, তাহলে যেটা ভাগ করা হয়েছে সেটা পাশে বসবে, তাহলে 12 পূর্ণ, আর ভাগ শেষটা উপরে বসবে 1, আর যেটা দিয়ে ভাগ করা হয়েছিল তাহলে 2 দিয়ে ভাগ করা হয়েছিল 2টা নিচে ছিল নিচে থাকবে, তাহলে 25-এর 2কে ভেঙে পেলাম 12 পূর্ণ 1 এর 2%, তাহলে শূন্য স্থানে বসবে 12 পূর্ণ 1 এর 2%। এরপর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 22-এর দাগের একটা, কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে 6.14% সরল সুদের হারে কোনো মূলধন কত বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ দ্বিগুণ কথার অর্থ হলো কোনো একটি মূলধন আসলের পরিমাণ যা হবে, যদি আসল 100 টাকা হয় অর্থাৎ পির মান যদি 100 টাকা হয় তাহলে সুদও 100 টাকা হতে হবে, তবে দুটো মিলে দ্বিগুণ হবে অর্থাৎ 200 টাকা হবে। তাহলে দ্বিগুণ কথার অর্থ হলো যে আসল যত টাকা হবে সুদও তত টাকা হবে, তবে দুটো মিলে ডবল হয়ে যাবে, মানে যদি 100 টাকা রাখি আর সুদও যদি 100 টাকা পাই তাহলে দুটো মিলে 200 টাকা হবে, তাহলে 100 টাকা রেখে 200 টাকা পাবো। তাহলে এখানে আসল টাকা ধরে নেবো x টাকা, তাহলে লিখবো ধরি আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে পি ধরে নিচ্ছি সেটা x টাকা। তাহলে পি যদি x টাকা হয় তাহলে সুদ অর্থাৎ আয়ও x টাকা হবে, তাহলে সুতরাং সুদকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, সেটাও x টাকা হবে, যেহেতু দ্বিগুণ বলেছিল, দ্বিগুণ বললে আসল আর সুদের পরিমাণটা একই হবে। আর সুদের হারটা এখানে বলে দিয়েছিল 6.14%, তাহলে সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে সুদের হার এখানে বলে দিয়েছে আর সমান 6.14%, 6.14%কে ভেঙে নিলে 6-এর সঙ্গে 4 গুণ করতে হবে, করে 1 যোগ করবো, 6-এর সঙ্গে 4 গুণ করলে 6 4 24, 24-এর সঙ্গে 1 যোগ করলে হবে 25, আর নিচে ছিল 4 এখানে, তাহলে 25-এর 4%। এখানে বলেছে কত বছরে অর্থাৎ টির মানটা বের করতে হবে, তাহলে সময় মানে টির মানটা বের করতে হবে এখানে, তাহলে সময় টি সমান বা টির সূত্র ছিল আই গুণিতক 100 বাই পি গুণিতক আর, এটা ছিল টি অর্থাৎ সময়ের সূত্র। তাহলে এখানে যদি মানগুলো বসিয়ে দিই এখানে, তাহলে আয়ের মান এখানে ধরে নিয়েছিলাম x টাকা, তাহলে আই বসবে x ইন্টু 100 ছিল এখানে বাই পি ইন্টু আর, তাহলে পির মানও x, তাহলে পির মান বসবে x ইন্টু আর এর মান ছিল এখানে 25-এর 4%, তাহলে আর এর মান হবে 25-এর 4 সমান, এবার উপরে এক্সের সঙ্গে নিচের এক্স কেটে গেল, উপরে আছে 100 আর নিচে দাগ দেওয়া আছে, তাহলে নিচে দাগ মানে হচ্ছে একটা ভাগ, তাহলে ভাগকে যদি গুণ করি গুণ করলে উল্টে যাবে, তাহলে নিচে ছিল 25-এর 4, ভাগকে গুণ করলে উল্টে গিয়ে 4টা উপরে যাবে আর 25টা নিচে চলে আসবে, আর 25 দিয়ে কাটলে 25 4-এ 100 হয়, বা 4-এর সঙ্গে 4 গুণ করলে 4 4 16, তাহলে 16 বছর হয়ে যাবে সময়টা। এরপর 22-এর দাগের দুয়েরটা, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধন নির্ণয় করি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছি বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, সেক্ষেত্রে অমলবাবুর মূলধনটা কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে ধরে নেব ধরি অমলবাবুর মূলধন x টাকা, তাহলে মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করি বা আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে আসল পি সমান সেটাকে ধরে নিচ্ছি x টাকা। এবার সুদের হার প্রথমে ছিল 4%, তারপর হয়েছে 3.34%, মানে সুদের হার কিছুটা কমেছে অর্থাৎ হ্রাস পেয়েছে, তাহলে সুদের হার হ্রাস, তাহলে সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে সেটা হবে যেহেতু কমে গেছে তাহলে বিয়োগ করবো, তাহলে 4 থেকে বিয়োগ হবে 3.34%, সুদের হার হ্রাস পেয়েছে, প্রথমে ছিল 4%, তারপর হচ্ছে 3.34%, তাহলে কমে গেছে, কতটা কমে গেছে না 4 থেকে বিয়োগ হবে 3.34% সমান, এখানে 4 আছে 3.34কে ভেঙে নিলে পাবো, তাহলে 4-এর সঙ্গে 3 গুণ করবো, করে উপরে 3 যোগ করবো, তাহলে 4 3 12, 12 আর 3 যোগ করলে হবে 15, তাহলে 15-র 4 এত % সমান
এবার 4-এর নিচে 1 ধরবো, যে কোনো সংখ্যার নিচে 1 লেখা যায়। এবার 1 আর 4-এর লসাগু করলে 1 4 4 হবে, তাহলে 1 আর 4-এর লসাগু হলো 1 আর 4-এর গুণফল, 1 আর 4 গুণ করলে 1 4 4 হলো। এবার 1 4 4 হয়, তার মানে 4-এর সঙ্গে 4 গুণ করবো, 4 4 16, বিয়োগ 4 1 4 হয়, তাহলে 1 মিলছে, তাহলে 15-এর সঙ্গে 1 গুণ করবো, 15-এর সঙ্গে 1 গুণ করলে 15 1 15, তাহলে এত পার্সেন্ট হবে। এবার 16 থেকে যদি 15 বিয়োগ করা হয়, তাহলে 16 থেকে 15 বিয়োগ করলে 1 হবে, আর নিচে ছিল 4, তাহলে 1/4%। তাহলে সুদের হার হ্রাস অর্থাৎ আর এর মান হবে 1/4%। আর সময়টা এখানে বলে দিয়েছিল বার্ষিক, বার্ষিক অর্থাৎ 1 বছর ধরে নেব, তাহলে সময় টি সেটা হয়ে যাবে 1 বছর। এবার সুদের হার যদি হ্রাস পায় অর্থাৎ কমে যায়, তাহলে সুদটাও হ্রাস পাবে অর্থাৎ সুদের পরিমাণটাও কমে যাবে। তাহলে সুদ হ্রাস অর্থাৎ আয়ের মানটা বের করে নেবে এখানে। তাহলে আই সমান সূত্র ছিল পি আর টি বাই 100। তাহলে সুদ কতটা হ্রাস পেয়েছে অর্থাৎ কমে গেছে সেটাকে বের করে নেবো। তাহলে পির মান এখানে ধরে নিয়েছিলাম x টাকা, তাহলে পির মান বসবে এখানে x ইন্টু আর এর মান এখানে 1/4%, তাহলে উপরে বসবে 1 আর দাগের নিচে বসবে 4 ইন্টু টি ছিল, টির মান এখানে 1 বছর, তাহলে 1 বসলো, আর নিচে একটা 100 ছিল, তাহলে 4-এর সঙ্গে 100 গুণ করে দেবে এখানে, সমান তাহলে x এর সঙ্গে 1 গুণ করলে x হবে, আর নিচে 100-এর সঙ্গে 4 গুণ করলে 400, তাহলে x/400 টাকা। তাহলে এতটা পরিমাণ সুদ হ্রাস পেয়েছে অর্থাৎ সুদের পরিমাণ কমে গেছে x/400 টাকা। আর প্রশ্নে বলে দিয়েছিল যে অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়েছিল, তাহলে যতটা সুদ কমে যাচ্ছে সেই টাকাটা সে কম পাচ্ছিল, তাহলে x/400 সঙ্গে সমান করে দেবো 60, সেখান থেকে x এর মানটা পেয়ে যাবো। তাহলে লিখবো প্রশ্নানুসারে x/400 সমান 60। এবার 60-এর নিচে 1 ধরতে পারি, যে কোনো সংখ্যার নিচে 1 ধরা যায়। এবার যদি কোন গুণ করি, তাহলে x এর কোন 1 রয়েছে, x এর সঙ্গে 1 গুণ করলে হবে x 1x মানে সেই x, আর 400 সঙ্গে যদি 60 গুণ করি, তাহলে 4 6 24, আর 3টে শূন্য বসে যাবে এখানে, তার মানে হয়ে যাবে 24,000। তাহলে x টাকা ধরে নিয়েছিলাম অমল বাবুর মূলধন x টাকা, তাহলে x এর মান পেয়ে গেলাম এখানে 24,000। তাই লিখবো অতএব অমল বাবুর মূলধন 24,000 টাকা। এরপর 22-এর দাগে 3-এরটা শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তার নির্ণয় করি। তাহলে দেখো কিভাবে করবে। এখানে বলেছে সুদের হার কত হলে অর্থাৎ আর এর মানটা কত হলে 4 বছরের সুদ আসলের 8/25 হবে। তাহলে এখানে প্রথমে আসলটাকে ধরে নেবো x টাকা, তাহলে লিখবো ধরি আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে পির মান ধরে নিচ্ছে এখানে x টাকা। এবার বলেছে সুদ যেটা হবে সেটা আসলের 8/25, তাহলে আছে মানে গুণ, তাহলে সুদটা হয়ে যাবে, সুদকে আমরা আই দ্বারা প্রকাশ করি, তাহলে আসলের 8/25, আসল ছিল x, আর আছে মানে এখানে গুণ চিহ্ন দেবো, তার কত অংশ বলেছে 8/25, তাহলে x গুণিতক 8/25 হয়ে যাবে এখানে, তাহলে সমান পেয়ে যাবে এখানে x এর সঙ্গে 8 গুণ করলে 8x/25 এত টাকা, সেটা হয়ে যাবে সুদ। আর সময় টি তার মানটা বলে দিয়েছিল এখানে 4 বছর, তাহলে সময় টির মান হয়ে যাবে 4 বছর। এবার এখান থেকে সুদের হার অর্থাৎ আর এর মানটা বের করতে হবে। এবার আর এর সূত্র ছিল আই গুণিতক 100 বাই পি গুণিতক টি। এবার এখানে মানগুলো বসিয়ে দেবো, সমান এবার আয়ের মানটা জানা আছে এখানে, আয়ের মানটা এখানে 8x/25, তাহলে উপরে বসবে 8x আর নিচে হবে 25 গুণিতক 100 ছিল, তারপর নিচে ছিল পি গুণিতক টি, তাহলে পির মান এখানে x টাকা ধরে নিয়েছিলাম, তাহলে পির মান বসবে x ইন্টু টি ছিল, টির মান এখানে 4, তাহলে টির মান বসলো 4 ইকুয়াল টু, এবার উপরে x এর সঙ্গে নিচের x কেটে গেল, 25 দিয়ে 100 কাটলে 25 4-এ 100 হয়, এবার উপরে 4-এর সঙ্গে নিচের 4 কেটে গেল, তাহলে এখানে রয়েছে 8, তাহলে সুদের হার অর্থাৎ আর এর মান হয়ে যাবে 8%। এরপর 22-এর দাগে 4-এরটা শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে তার নির্ণয় করি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে সুদের হার অর্থাৎ আর এর মান কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে, তাহলে সুদ আসলের সঙ্গে যোগ আছে, তার মানে সুদ আসলটা এখানে ধরে নেবো x টাকা, তাহলে লিখবো ধরি সুদ আসল x টাকা, যেহেতু সুদ আসলের সঙ্গে যোগ রয়েছে তাহলে সুদ আসলটাকে ধরে নেবো x টাকা। এবার বলেছে 10 বছরের সুদ যেটা হবে সেটা সুদ আসলের 2/5, তাহলে সূত্র হবে সুদ আসলের, এবার মানে হচ্ছে গুণ, তাহলে সূত্র হয়ে যাবে সুদ আসলের 2/5, তাহলে x এর সঙ্গে 2/5 গুণ হয়ে যাবে। এবার সূত্রকে আমরা আই দ্বারা প্রকাশ করি, তাহলে আই সমান হয়ে যাবে, তাহলে সুদ আসলকে x ধরেছিলাম তার 2/5, তাহলে x গুণিতক 2/5 হবে, তাহলে x এর সঙ্গে 2 গুণ করলে পেয়ে যাবো 2x আর নিচে ছিল 5, তাহলে 2x/5 টাকা হয়ে যাবে। এবারে সুদ আসল আছে x, মানে সুদ আর আসল মিলে x টাকা, আর সূত্র এখানে বেরিয়েছে 2x/5 টাকা, তাহলে আসলটা কত পাবো, তাহলে সুদ আসল থেকে যদি সূত্র বিয়োগ করে দিই তাহলে সেখান থেকে আসল অর্থাৎ পির মানটা পেয়ে যাবো, তাহলে সুদ আসল ছিল এখানে x, তার থেকে সূত্র বিয়োগ করবো 2x/5, তাহলে এত টাকা হয়ে যাবে আসলের মান। এবার এখানে লসাগু করে দেবো, তাহলে x এর নিচে 1 ধরতে পারি, যে কোনো রাশির নিচে 1 লেখা যায়, এবার 1 আর 5-এর লসাগু যদি করি তাহলে 1-এর সঙ্গে 5 গুণ করতে হবে, এবার 1-এর সঙ্গে 5 গুণ করলে 1 5 5, তাহলে 5 হবে লসাগু, এবার 1 5 5, তাহলে 5-এর সঙ্গে x গুণ করতে হবে, তাহলে পেয়ে যাবো 5x মাইনাস আবার 5 1 5, তাহলে 1-এর সঙ্গে 2x গুণ করবো, 1-এর সঙ্গে 2x গুণ করলে হয়ে যাবে সেই 2x সমান, এবার 5x থেকে 2x বিয়োগ করলে হয়ে যাবে 3x আর নিচে ছিল 5, তাহলে হবে 3x/5 এত টাকা, তাহলে সেটা হয়ে যাবে আসল অর্থাৎ পির মান। আর সময়টা প্রশ্নে বলে দিয়েছিল 10 বছর, তাহলে সময় টি, তাহলে টির মান হয়ে যাবে এখানে 10 বছর।
এবার এখান থেকে সুদের হার অর্থাৎ আর এর মানটা বের করতে হবে। সুদের হারের সূত্র ছিল আই গুণিতক 100 বাই পি গুণিতক টি। এবার এই সূত্রের মানগুলো বসিয়ে দেবো ইকুয়াল টু, এবার আয়ের মানটা জানা আছে এখানে 2x/5, তাহলে উপরে বসবে 2x আর নিচে বসবে 5 গুণিতক 100 গুণিতক আর নিচে ছিল পি গুণিতক টি, বাট পির মান এখানে 3x/5 ইন্টু টির মানটা এখানে 10 বছর, তাহলে টির মান বসবে 10 সমান, এবার উপরে 5-এর সঙ্গে নিচের 5 কেটে দিতে পারি, আবার উপরে x এর সঙ্গে নিচের xটা কেটে দিতে পারি। এবার উপরে একটা শূন্য নিচের একটা শূন্যর সঙ্গে উপরে একটা শূন্য কেটে দেবো, তাহলে উপরে রয়েছে এখানে 10 গুণিতক 2, তাহলে 10-এর সঙ্গে 2 গুণ করলে 10 দুগুণে 20 হবে। আর নিচে শুধুমাত্র 3 রয়েছে, তাহলে 23% হিসাবে যেহেতু সুদের হার বের করছি তাহলে লাস্টে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। এবার 23 রয়েছে, এবার 20-কে 3 দিয়ে ভাগ করে নেব, তাহলে 20-কে 3 দিয়ে ভাগ করলে 3 6 18 হবে, আর বিয়োগ করলে 20 থেকে 18 বিয়োগ করলে হবে 2, তাহলে যেটা ভাগ করলে সেটা পূর্ণ সংখ্যা হবে, মানে পাশে বসবে 6 পূর্ণ আর ভাগ শেষটা উপরে বসবে 2 বসবে, আর নিচে 3 ছিল অর্থাৎ যেটা দিয়ে ভাগ করা হয়েছিল সেটা নিচে থাকবে, তাহলে হবে 6 পূর্ণ 2/3%, সেটা হিসাবে সুদের হার অর্থাৎ আর এর মান। এরপর 22-এর দাগে 5-এরটা বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে, কত টাকার অর্থাৎ আসল পির মানটা বের করতে হবে এখানে, তাহলে আসল পির মানটা এখানে বের করতে হবে। সুদের হার অর্থাৎ আর এর মান প্রশ্ন বলে দিয়েছে 5%, আর সময় যেটা সেটা বলে দিয়েছিল বার্ষিক, তাহলে বার্ষিক মানে সেটাকে 1 বছর ধরে নেবো, তাহলে সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি, তাহলে টির মান প্রশ্ন বলে দিয়েছে 1 বছর। বা সুদ যেটা বলে দিয়েছে এখানে বলেছে মাসিক সুদ 1 টাকা, তাহলে মাসিক মানে 1 মাসে সুদ দেয় 1 টাকা, তাহলে এখানে 1 বছর ধরে নিয়েছিলাম, তাহলে 1 বছর মানে হচ্ছে 12 মাস, তাহলে 12 মাসে কত টাকা সুদ দেবে, যদি 1 মাসে 1 টাকা সুদ দেয় তাহলে 12 মাসে 12 টাকা সুদ দেবে, মানে 1-এর সঙ্গে 12 গুণ করতে হবে, তাহলে 1 গুণিতক 12 হবে সমান হয়ে যাবে 12 টাকা। আসল অর্থাৎ পির মানটা বের করতে হবে এখানে, তাহলে পির সূত্র ছিল আই গুণিতক 100 বাই আর গুণিতক টি, এটা ছিল পি অর্থাৎ আসলের সূত্র। এবার মানগুলো বসিয়ে দেবে এখানে, তাহলে আই ইন্টু 100 ছিল, আয়ের মান এখানে 12, তাহলে 12 গুণিতক 100 বাই আর গুণিতক টি, এবার আর এর মান এখানে 5 ইন্টু টির মান এখানে 1 বছর, তাহলে টির মান 1 বসবে ইকুয়াল টু, এবার 5 দিয়ে কাটলে 100-কে 5 দুগুণে 10 আর একটা শূন্য ছিল এখানে 5 শূন্য শূন্য হবে, তাহলে 20-র সঙ্গে 12 গুণ করবো, তাহলে 20-র সঙ্গে 12 গুণ করলে 12 শূন্য শূন্য আর 12 দুগুণে 24 240, আর নিচে 1-এর কোনো ভ্যালু থাকবে না, তাহলে আসল অর্থাৎ পির মান হয়ে যাবে এখানে 240 টাকা।